হ্যালো এভরিওয়ান গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। গাইজ, আপনারা অনেকে জানতে চেয়েছেন আমার এই পিসির কনফিগারেশন কি, অর্থাৎ আমার এই কম্পিউটার সেটআপে কি কি আছে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো গরিবের এই কম্পিউটার সেটআপে কি কি আছে। প্রথমে আমরা মনিটর সম্পর্কে কথা বলবো। গাইজ, এই মনিটরটা হচ্ছে ওয়ালটনের মনিটর, যেটা আমি অনলাইন থেকে কিনেছি, দারাজ থেকে কিনেছিলাম করোনার সময়। আমার এই সেটআপ সবগুলোই করোনার সময় করা হয়েছে, এই জন্য আমার একটু প্রাইস বেশি পড়ছে। এই মনিটরটা আমার এই প্রাইজে বেস্ট মনিটর আমার মতে, ওয়ালটনের মনিটর। আসলে আমরা অনেকে দেশি মনিটর হিসেবে দেখা কিনতে চাই না, কিন্তু এই মনিটরটা আমি মনে করি এই প্রাইস রেঞ্জে বেস্ট মনিটর। এটার মডেলটা আমার মনে নেই, তবে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব মডেলটা। এটার প্রাইস পড়ছে ডেলিভারি সহকারে 13,850 টাকা। এই মনিটরটা হচ্ছে ইনবিল্ট সাউন্ড বক্স, এটার জন্য আলাদা সাউন্ড বক্স কিনতে হয় না। যেমন আমি এটার আলাদা সাউন্ড বক্স লাগাই নাই, এটার যে সাউন্ডটা আছে এটা দিয়ে মোটামুটি চলা যায়, প্রথম অবস্থা চলা যায়। হ্যাঁ, পরবর্তী আমাদের যখন প্রয়োজন হবে তখন আমি লাগাবো। তবে যে সাউন্ড এটাতে আমার জন্য এখন এনাফ, যথেষ্ট। এই মনিটরটা সম্পর্কে যদি আপনারা জানতে চান, ইউটিউবে রিভিউ পেয়ে যাবেন, অথবা আমার এই চ্যানেলের একটা ভিডিও আছে এই মনিটরটা সম্পর্কে, আনবক্সিং করা সম্পর্কে। আমার মতে এই প্রাইসের মধ্যে মনিটরটা বেস্ট, দেশি মনিটর হিসেবে অনেক ভালো। আমরা কিন্তু বিশেষ করে যেমন আমি এলজি মনিটর কিনতে গেছিলাম বা বিওসনিকের মনিটর কিনতে গেছিলাম, কিন্তু ওগুলার প্রাইস তুলনায় বা প্রাইসে যা যা দেওয়া হয়েছে এটার প্রাইস তুলনায় এটার মধ্যে আমি আরও অনেক কিছু পেয়েছি। এটা সরানো এবং মুভ করানো যায়, এই প্রাইস রেঞ্জে এটাতে প্রায় সব কিছু দেওয়া আছে। কিন্তু এলজির যে মনিটরটা সবাই কিনে M25K, আমার মডেলটা মনে নেই, এই মডেলটা আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু এটার প্রাইস প্রায় 19,000 টাকার মতো ছিল। কিন্তু সবাই কিন্তু ওটাই ব্যবহার করে, ওটা জাতীয় মনিটর হিসেবে পরিচিত। কিন্তু এই প্রাইস রেঞ্জে কিন্তু আপনি এলজি মনিটরের সব কিছু এটাতে পেয়ে যাবেন, প্রায় কম বেশ। এটার কালার গ্রেডিং সব মোটামুটি অনেক ভালো, আর এটাতে ইনবিল্ট সাউন্ড বক্স আছে, যেটা এই প্রাইস রেঞ্জে আমি আর কোনো মনিটরে দেখি নাই। তো দেশি মনিটর হিসেবে ওয়ালটনটা বেস্ট। গাইস, এবার আসি আমাদের মেন পিসিতে। এই কেসিংয়ে এই পিসির মধ্যে আছে মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, প্রসেসর, র্যাম এবং এসএসডি। পরবর্তীতে আমি একটা এসএসডিও লাগাইছি। আর এই কেসটা আমি আলাদা কিনছি, কেসটা এবং মনিটরটা আলাদা নিয়েছি। আমি থাকি কুমিল্লাতে মনিটরটা ছিল না, এই জন্য এটা দারাজ থেকে নিয়েছি। আর কেসটা নিয়েছি অনলাইন থেকে, ওই ওয়েবসাইট আমার মনে নেই, গুগলে সার্চ করছি, তারপর যে অনেকগুলো আসছে, যেখানে আমি কম প্রাইস পাইছি সেখান থেকে আমি এই কেসটা নিয়েছি। কেসটার মডেল নাম্বার হচ্ছে রিভেঞ্জার X8। এই কেসটা আমার এই কেসটাই লাগবে, এই কেসটা ছাড়া হবে না। কুমিল্লা অনেকগুলো দেখছি, কিন্তু আমার কোনো কেসই পছন্দ হয় না। এই কেসটা আমি ইউটিউবে দেখছিলাম, এই কেসটা আমার কাছে অনেক ভালো লাগছে। পরবর্তীতে আমি গুগলে দারাজও মেবি পাই নাই, পরে গুগলে সার্চ করছি, গুগলে অনেক জায়গা থেকে ছিল, যেখানে আমি কম প্রাইসই আসলে selltechbd.com মেবি এরকম একটা ওয়েবসাইট থেকে আমি কিনছিলাম। একেবারে কম না, যেটা আমার ট্রাস্ট মনে হয়েছে, আমি ওখান থেকে কিনছিলাম। তারা আমার 1-2 দিনের সময় নিয়েছে, 2 দিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। যেদিন অর্ডার করছে তার পরের দিনে এটা আমাকে পাঠিয়ে দিয়েছে। এটা প্রাইস পড়ছে ডেলিভারি সহকারে মেবি 4,200 টাকা মতো। এই কেসটা এখানে দরজা লাগানো যায় এবং দরজাটা খোলা যায়। অন্যান্যগুলা কিন্তু কেস ডাইরেক্ট স্ক্রু দিয়ে দেওয়া থাকে, লাগানো যায় এবং খোলা যায়। 4,000 টাকার মধ্যে এই কেসটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। কালার গ্রেডিংটাও খুব সুন্দর, ভিতরে স্পেসটাও মোটামুটি অনেক ভালো আছে, আর বাতাসটাও অনেক ভালোভাবে যাতায়াত করতে পারে। তারপর এটার 8GB লাইটও কন্ট্রোল করা যায়, এখানে 8GB লাইট আছে, এটা দিয়ে কন্ট্রোল করা যায় পুরো আলো। এই সম্পর্কে আসলে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এখন যেহেতু আমরা এগুলো কনফিগারেশন নিয়ে কথা বলবো, সো আমরা কনফিগারেশনের মধ্যে চলে যাই। এই কেসের ভিতরে প্রথমে আমরা কথা বলবো এই কেসের ভিতরে বাকি সবগুলো আমরা এক জায়গা থেকে বিল করছি, সেটা হচ্ছে কুমিল্লা কেয়ার টেকনোলজি থেকে। এগুলো আমি সবকিছু কুমিল্লা পেয়েছি, কুমিল্লা এবং ঢাকার প্রাইস সেম ছিল, তাই এগুলো কুমিল্লা থেকে বিল করছি। শুধু কেস আর মনিটরটা পাই নাই, এই জন্য এগুলো ঢাকা থেকে অনলাইনে অর্ডার করে নিয়ে আসছি। তারপরে এই দুটো আসার পরে আমি কুমিল্লাতে যাই বিল করছি, কারণ এগুলো আমি অনলাইনে বিল করতে পারতাম, কিন্তু অনলাইনে বিল করলে দেখা যায় যে কোনো সমস্যা হলে বা হলে, এগুলো তো অনেক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া আছে, সমস্যা হলে ঢাকা যাওয়া আবার আসা এগুলো অনেক কাপচাপ।
এই জন্য যেহেতু এগুলো কমলে পাইছি এই জন্য আর ওদিকে যাই নাই। আর প্রাইসটাও প্রায় টাকার প্রাইস ছিল, মানে সেম প্রাইস ছিল। প্রথমে বলি মাদারবোর্ডটা আমার এখানে মাদারবোর্ডটা ইউজ করছি আসুস টাফ গেমিং AMD Ryzen CPU আসুস টাফ গেমিং মাদারবোর্ডটাও খুব ভালো। এটা প্রাইস পড়ছে 9200 টাকা মাদারবোর্ড আসুস টাফ গেমিং। এবং পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি কোর্সেয়ার CB450, যেটা সাধারণত সবাই ব্যবহার করে। এটা প্রাইস পড়ছে 3400 টাকা। এবং প্রসেসর ব্যবহার করছি Ryzen 56G, জাতীয় প্রসেসর Ryzen 56G, যেটা একটা গেমিং প্রসেসর। এই প্রসেসরটা হচ্ছে আপনার এটার সাথে গ্রাফিক্স কার্ড ব্যবহার না করলেও চলে। প্রথম দিক থেকে মানে গ্রাফিক্স কার্ড ছাড়াই এই প্রসেসরটা ব্যবহার করা যায়। এটা ব্যবহার করলে গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হয় না করলেও চলে। আমি গ্রাফিক্স কার্ড ব্যবহার করি নাই। এই পিসিটা গ্রাফিক্স কার্ড ছাড়া আমার বিল করা হয়েছে। গ্রাফিক্স কার্ড বিল করলে প্রায় অনেক টাকা চলে যেত। গ্রাফিক্স কার্ড ছাড়া বিল করছি। এই প্রসেসরটার দাম পড়ছে 22,500 টাকা। আসলে এই প্রসেসরটা আমার থেকে একটু বেশি নেওয়া হয়েছে, কারণ কোনো সময় এটা ছিল না, কোনো সময় এটার দাম অনেক বাড়ছে কমছে। ওই হিসাবে আমার একটু প্রাইস বেশি পড়ছে, এখন মেবি একটু কম আছে। প্রসেসরটা হচ্ছে Ryzen 5 56G এবং র্যাম হচ্ছে PNY XLR8 8GB। আমি 8GB দুটা লাগাইছি, আমি র্যাম একটাই লাগাইছি আপাতত। একটা পড়ছে 3000 টাকা র্যাম, এবং SSD লাগাইছি। SSDও PNY এর SSD হচ্ছে, আমি SSD লাগাইছি 256GB SSD, যেটা প্রাইস পড়ছে 3350 টাকা। এছাড়া আমি এখানে আর কিছু নাই। এছাড়া আমি পরবর্তীতে এটাতে একটা হার্ড ডিস্ক লাগাইছি। হার্ড ডিস্কটা মেবি 500GB। হার্ড ডিস্কটা পড়ছে 2000 টাকা মতো, মেবি 2000 বা 3000 এরকম। আমার টোটাল এখানে শুধু ভিতরের 5টাতেই আমার দাম আসছে 41,750 টাকা, প্লাস কেসিং পড়ছে 4000, তাহলে 41,750 প্লাস কেসিং 4000 এবং মনিটর 13,850 টাকা। এই হলো টোটাল প্রায় আমার 60,000 টাকা মতো পড়ছে সব মিলিয়ে খরচ সহ। এই ছিল গরিবের পিসির কনফিগারেশন। সাথে এগুলো আমার পুরাতন ল্যাপটপের সাথে ছিল কিবোর্ডটা হচ্ছে A4 ট্যাগের মাউস। এগুলো আমার পুরাতন ল্যাপটপের সাথে নিয়েছিলাম, ল্যাপটপের সাথে অনেক পুরাতন A4 ট্যাগের। গাইজ, এই হলো গরিবের পিসি সেটআপ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর যারা ইউটিউবে দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুকে ফলো করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।